হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি। তো প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর সেখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি আর রান্নার সয়াবিন তেল পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছি। আজকে আমি গরুর মাংসের বিরিয়ানিটি রান্না করব একবারে মাংসগুলো মাখিয়ে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি প্যাকেটের বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো দিয়ে দিন। তারপর আমি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি সামান্য। এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিচ্ছি সামান্য। আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি গরুর দুধটা একটু জাল করে নিয়েছিলাম। জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি গুঁড়ো ও লবঙ্গ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমার টমেটো সসটা একটু কম পড়েছিল, সেজন্য আমি আরেকটু দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আমার মাংসটা বলক চলে এসেছে। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। আমি পোলাওর চালটা আগে থেকেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর এখন আমি পোলাওর চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম আমার বিরিয়ানিটা এরকম হয়ে গিয়েছে, চালটা অনেকটাই ফুটে এসেছে। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এবার কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর নেড়ে চেড়ে দিব। এখন চুলার জালটা আমি একদম লোতে রাখবো, না হলে নিচ থেকে লেগে উঠবে। এই কাজটা খুব খেয়াল করে করতে হবে। আমি খুরচুনের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে বিরিয়ানিটা সেট করছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিছুক্ষণ পর আবার বিরিয়ানিটা নেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে। এভাবে রান্না করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, আর বাসায় অল্প সময়ে আমরা খুব সহজেই এটা তৈরি করতে পারি। আর গেস্ট আসলে তো কথাই নেই, আমরা ঝটপট এই বিরিয়ানি তৈরি করে দিতে পারি, আপ্যায়ন করতে পারি তাদের। আশা করি আপনাদের কাছে এভাবে রান্না করলে ভালো লাগবে। আর বাসার ছোট বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, তারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বাসায় তৈরি করে দিতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।